হাতের নাগালে থাকা মশলা দিয়ে রেস্টুরেন্টের চাইতেও খুব মজাদার পোলাও রান্না করে দেখাবো। আপনারাও আমার মতো ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। চলুন রান্না স্টার্ট করা যাক। আমি কড়াই বসিয়েছি। আজকে আমি মাটির চুলায় রান্না করব। আমার মাটির চুলার পোলাও রান্না খেতে খুব ভালো লাগে, এই জন্য মাটির চুলাতেই রান্না করতে চলে এসেছি। আমি পেঁয়াজ এবং মরিচ নিয়েছি, কয়েকটা তেজপাতা এবং দারুচিনি দিয়ে দিয়েছি, কয়েকটা ফল দিয়ে দিব, সাদা এলাচ এবং কালো এলাচ। এগুলোকে ভেজে নিব ব্রাউন কালারের করে। ভাজা হয়ে গেলে আমি এর ভেতরে এক ডাবু পানি ইউজ করেছি, কারণ কি বলেন তো, মশলাটা যেন পুড়ে না যায়, সেই জন্য। আমি পানি অ্যাড করা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি জাদুকরি মশলা মেশাবো, যে মশলা ইউজ করলে রান্না মজে যাবে। আমি মশলা নিয়েছি আদা বাটা, রসুন বাটা এবং সঙ্গে জিরা বাটাও ছিল। এর ভেতরে আমি অ্যাড করলাম গুঁড়ো মরিচ। আমি কিন্তু কাঁচামরিচও দিয়েছি, কিন্তু রান্নার পোলাওয়ের কালার করার জন্য আমি গুঁড়ো মরিচও দিলাম। এরপরে দিলাম হলুদ এবং লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে আমার কষানো মাংস ছিল, সেই মাংসগুলো এর ভেতরে আমি ঢেলে দিলাম এবং আরও কিছুক্ষণ মাংসগুলোকে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। অনবরত নাড়তে আছি, খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিব যেন সমস্ত মশলা মাংসের গায়ে লেগে যায়। এখন আমার মশলা কষা হয়ে গেছে। চাল ছেঁকে রেখেছিলাম, বিরিয়ানির চাল নিয়েছি আমি, পোলাওয়ের চাল যেটাকে বলে, খুবই অরিজিনাল। এটাকে আমি মশলার সঙ্গে অ্যাড করে নিয়েছি। কিছুক্ষণ নাড়ার পরে আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমার চাল ফুটতে যে কয় পরিমাণ পানি লাগবে আমি সেটাই দিব। এবং আমি এখানে কিছুটা পানি এড করেছি, দেখেন। আহা, পোলার যা কালার আসছে, আমি তো অবাক হয়ে যাচ্ছি। আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব চাল ফোটার জন্য। দেখুন, আমার পোলাও এত সুন্দর হয়েছে, আর এত অল্প সময়ে এত সুন্দরভাবে পোলাও রান্না করা যায়, না দেখালে আপনারা বুঝবেন না। দেখুন, আমার পোলাওটা প্রায় হয়ে এসেছে। এখন এটাকে নিচের পোলাওগুলোকে সামান্য উপরে তুলে দিলাম, উপরের চালগুলো ফোটার জন্য। এক অসাধারণ হয়েছে, খুবই সুন্দর হয়েছে, দেখুন।